পূর্বেই সামান্য ঘটনাকে কেন্দ্র করে আচমকা বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র নিয়ে এক যুবককে প্রাণে মারার চেষ্টা। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ফলে সেই যুবকের চিৎকারে তার স্ত্রী এগিয়ে আসলে ঘাতকের হাতে আক্রান্ত হয় সেই গৃহবধূ রীতা আক্তার। বর্তমানে হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসা সেরে অভিযুক্ত বুরখান উদ্দিনের বিরুদ্ধে মধুপুর থানায় খুনের মামলা দায়ের করে। ঘটনা কমলাসাগর বিধানসভার মিয়াপাড়া এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, দীর্ঘদিন পূর্বে একটি জলের পাম্প মেশিন ওই এলাকা থেকে চুরি হয়ে যায়। যদিও সেই ঘটনা অনেক পূর্বেই মীমাংসা হয়ে যায়, কিন্তু সেই রেশ টেনে মিয়াপাড়া এলাকায় বোরখান উদ্দিন মঙ্গলবার বিকেল নাগাদ ওই এলাকারই অসহায় দিনমজুর কামাল হোসেনের বাড়িতে প্রবেশ করে। এই সময় কামাল হোসেনের বাড়িতেই ছিল। সামান্য কথা কাটাকাটি হতেই বোরখান উদ্দিন তার পকেট থেকে ধারালো একটি ছুরি নিয়ে তার পেটের মধ্যে আঘাত করার চেষ্টা করে, কিন্তু কামাল হোসেন সেখান থেকে কোনো রকমে সরে দাঁড়ায়। কিন্তু হাত দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করলে তার হাতের মধ্যে লেগে পুরোপুরি কেটে যায়। জানা যায় তার হাতের মধ্যে 4টি সেলাই লেগেছে। সেই কামাল হোসেনের চিৎকারে তার স্ত্রী এগিয়ে আসলে সেই মহিলার তার আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি। জানা যায় সেই গৃহবধূ রীতা আক্তারকে পেটে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে, এমনকি মাটিতে ফেলে প্রচণ্ডভাবে মারধর করে। পরবর্তী সময় তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাঁপানিয়া হাসপাতালে। সেখান থেকে চিকিৎসা সেরে মধুপুর থানায় অভিযুক্ত বোরখান উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জানা যায় ওই এলাকায় গরু চুরির ত্রাস হিসেবে পরিচিত বোরখান উদ্দিন। তার যন্ত্রণায় এলাকায় জনগণ অতিষ্ঠ। বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে নিয়ে এসে বাংলাদেশে পার করা তার মুখ্য কাজ। ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির মামলা রয়েছে। তাই অসহায় পরিবার মধুপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযুক্ত বোরখান উদ্দিনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি রাখছে। এখন দেখার বিষয় মধুপুর থানার পুলিশ মামলা হাতে নিয়ে অভিযুক্ত বোরখান উদ্দিনের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। যদিও পরিবারটি অসহায় অবস্থায় হয়ে থানার প্রতি আকুল আবেদন রাখলেন অভিযুক্ত বোরখান উদ্দিনের কঠোর শাস্তি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগে একটা মোটর চুরি হয়েছে, এর কারণে মানে আমার গিয়া মাইর দূর করছে কইরা আমি যেমন আহত হয়েছি পরে আমার মোটর চুরি হয়েছে। কার মোটরটা? মোটর হয়েছে বুরখানের। আচ্ছা, চুরি করছে কে? চুরি করছে কে আমি আর বলতে পারি না। সন্দেহ বলে কারণে মারধর করছে গিয়া? বলে গিয়া আমার মাইর দূর করছে। পরে আমার গিয়া চাকুদা গাইতে তুলেছে। পরে আমি চাকু ফিরেছি শিখে আমার একবার মারিলে তুলেছিল। পরে আমি বাসার জন্য আমি হাত দিছি, আমার নাইলে আমার মারি নিলে। পরে আমি হাত দিছি, পরে আমার হাতের কাটটা আছে। কি দিয়ে আঘাত করছে? ছুরি দিয়া। মানে হে বাড়িতে ছুরি নিয়ে এসেছে? হ্যাঁ, চাকু আছে এর কাছে। কোন কোন জায়গায় আঘাত করছে? ওই তো আমার হাতে, এরপর আমার এই যে পাওয়ে, এর দুনো পাওয়ে, এরপর আমার শৈলে, এরপর মাথার। আপনার বাড়ির মধ্যে গিয়ে সেটা বাড়ি দিয়ে করছে। পরে এরপরে বউ যেমন হাল্লা ছিল হই না, আমার বউ বাড়ি আইসে পরে এরপরে বউর চুলের মুঠি ধরা এরপরে হ্যাঁ মাইট দূর শুরু করছে, লাতি উষ্টা। তারপর কি হয়েছে? এরপরে হ্যাঁ নাইটি মাইটি সব ছিঁড়ালাইছে। এবার কোন জায়গা ছিলেন আপনারা? এরপরে আমি কি করে আমি ডাইরেক্ট আফাইনা গেছি, আফাইনা থেকে কুড়ো গেছি, কুড়োর থেকে এরপরে এখানে আইসি। এখন কি থানা কেস করবেন তার বিরুদ্ধে? কেস করাম আমি ছিলি লাগছে আমার 4টা। কার কার বিরুদ্ধে মামলা করবেন? বিরুদ্ধে মামলা আমার বুরখানের নামে। থেকে আরো এমন ঘটনা করছিল আরো? জি। এমনি হ্যাক কি করে এমনি এলাকার মধ্যে? এলাকার মধ্যে বহুত বেশি কিছু করে। গরু চুরি করে, আর কিছু করে। গরু চুরি করে? গরু চুরি এখনো আছে। আর সব জায়গাতে গরু চুরি হইতাছে এখনো। আপনারা খবর লয়ে দেখেন, বহুত জায়গাত গরু চুরি হইতাছে। এর নামে রিপোর্ট হইতাছে। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে কমলাসাগর মিয়াপাড়া। তার বাড়ি? তার বাড়ি কমলাসাগর মিয়া।